ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার সামগ্রিক রূপ। বোঝা গেল? তো এরপর জনস্বাস্থ্য তাহলে কাকে বলবো? না, জনস্বাস্থ্য ব্যাপারটা কি না, জনস্বাস্থ্য বলতে কোনো একটি এলাকার সব শ্রেণীর মানুষের, আমরা এটা ব্যক্তিগতভাবে স্বাস্থ্যের ব্যাপারটা বললাম, এবং জনস্বাস্থ্য বলতে কোনো একটি এলাকার সব শ্রেণীর জনগণের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকা তাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে যেভাবে সুস্থ, সবাইকে সুস্থ রাখতে হবে। তাই জনস্বাস্থ্য বলতে এলাকার সমস্ত শ্রেণীর মানুষের সামাজিক দিক থেকে সুস্থ থাকা এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকা এবং মানসিক দিক থেকে সুস্থ থাকা, এর নামই হচ্ছে আমরা জনস্বাস্থ্য বলতে। আর এই একটা পয়েন্ট যদি কোনো কারণে সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক। তো আবার কাজের গতি নিয়মে আমাদের এই ট্রেনিংগুলোকে করতে হবে, কারণ এই ট্রেনিংগুলো করার এটাই হচ্ছে উপযুক্ত সময়। তাছাড়া জানেন যে আমাদের রাজ্যে 2025 সাল অক্টোবর মাস আর 2টি মাস আছে, নভেম্বর আর ডিসেম্বর। তো নতুন বছরে 26 সালে আমাদের দেশের আবার বিধানসভা নির্বাচন যায় এপ্রিল মাস, মে মাস, মার্চ। আমাদের যেটা দেখছে এই যে বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরি করা, বাজারে শৌচাগার তৈরি করা, স্যানিটারি ল্যাট্রিন তৈরি করা, গার্বেজ গুলোকে ম্যানেজমেন্ট করা, আমাদের গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট করা, টয়লেট ম্যানেজমেন্ট করা, এগুলো যাতে করে ভেতরটা এই মলমূত্র এগুলো বা নোংরা পড়ে থাকলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং দূষিত জীবাণু তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কারণ এরা এইসব নোংরা জায়গায়, নোংরা জলে এসবগুলো বেশি বাড়ে। যাও না, আপনি ট্রেনে চলে গেল, পরে দেরি হলো। তারপর দিনে আপনি রাইট টাইমে এসেছেন, যাবেন বলে দেখে ট্রেন আর ছাড়ে না, দেরি করছে, 10 মিনিট দেরি হয়ে গেল। আপনি যখন গালামন্দ করছেন, কালকে আমার ভালো করে গেল না, পায়ে উচ্চর লেগে গেল, ছাতা আনতে ভুলে গেলাম, হ্যাঁ ওইটা কাগজটা নিতে ভুলে গেলাম, আর আজকে এসে দেখো ট্রেন বন্ধ হয়ে গেল। রয়েছে কিন্তু পতঙ্গবাহিত রোগ, আর কি রয়েছে না সংক্রামক রোগ, সংক্রামক নয় এমন রোগ, এছাড়া প্রজনন, শিশু এবং স্বাস্থ্য, এর সাথে সাথে পরিবার কল্যাণ, আর কি রয়েছে প্রতিষেধক ব্যবস্থা, পুষ্টি, পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা। এই সবগুলো কথাই কিন্তু স্যার কিন্তু তার আলোচনাগুলো মাপকাঠি আছে, যেগুলোর একটা যদি কম ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু জনস্বাস্থ্য আমাদের ঠিকঠাক থাকবে না। এই বিষয়গুলোই আমাদের জনস্বাস্থ্যের মধ্যে পড়ে। তাই কেবলমাত্র নিজের নয়, এলাকার সমস্ত মানুষের এবং পরিবেশের সুস্থতা করতে হবে। এরপর করে দেওয়ার পর সবাইকে উদ্যোগ হতে হবে যে জলাশয়টা রক্ষা করতে হবে, আমাদের এটা দরকার, হয়তো সবাইকে পরিচয় করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সাহেব আমার জাইনবাড়ার সাহেব বলছিলেন যে কোটিপতি লোক, বুঝুন আমি দাঁড়িয়ে গেলাম, কোটিপতি লোক সেও এই পরিষেবার মধ্যে ঢুকে গেছে। প্রথম কেউ না কেউ আপনার আমার মতো কোনো সদস্য রেকমেন্ড করেছে তাকে, তবে সে ঢুকতে পেরেছে। যদি না হয় তার পরবর্তী প্রথম কথা হচ্ছে যে প্রধান তো সেটা দেখেছে, তাহলে প্রধান আপত্তি করলো না কেন? প্রধান কি করে দেখবে? এখন তো আপনার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেখানে হয়। এরপরে একটা জিনিস মাথায় রাখতে, আপনি যে কথাটা বলেছেন সঠিক কথা, একদম খুব বাস্তব কথা। পরিষেবা সরকার দেয় পিছিয়ে পড়া অংশের মানুষকে সাপোর্ট করার জন্য, কিন্তু সেই অংশের সাপোর্ট যতক্ষণ না পায় তার থেকে অন্য লোকেরা তার পরিষেবাটাকে ছিনিয়ে খেয়ে নেয়। আছে দেখবেন, যদি আপনার মনে হয় যে সরকারি সংরক্ষণের পরিষেবা অন্য কেউ লুটে ফুটে খাচ্ছে, তাহলে কিন্তু সেই পঞ্চায়েত ওই লোকটার পরিষেবা বন্ধ করার জন্য উদ্যোগী ভূমিকা নিতে পারে। একদম বাইরে পঞ্চায়েত পরিচালনা এবং তার বিধি যে বইটা আছে, ওটা বই আছে একটা পঞ্চায়েতে, প্রত্যেকটা পঞ্চায়েতে, ওই বইটি কিন্তু সফল যদি তার সময়কালে বাড়িতে প্রসব না হয়। একটা প্রধান সফল যদি তার সময়কালে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে না। একটা প্রধান সফল যদি তার সময় যা প্রসব হয় তা 2 কিলো 500-র উপরে হয়। এই যে লোকের স্বাস্থ্য ব্যবস্থাটাকে শক্তিশালী করে তোলার জন্যই দেখুন সব শেষ হবে, কিন্তু স্বাস্থ্য যদি সবল হয়, হেলথ ইজ ওয়েলথ, সেটাই সম্পদ হয়ে থাকে। আর সেইটাকে সম্পদ করে করার জন্যই আমরা এই VHSSC তৈরি করেছি, যাতে করে আমাদের যা লোকজন, এমনি লোকজন কম,
একটা পঞ্চায়েতে একটা ইয়েকে দুটো পঞ্চায়েতে সামলাতে হবে, একটা সেক্রেটারি জানি না যে তার সংসদ এলাকায় স্বাস্থ্যের ঘাটতি কি, সমস্যা কোথায়। আমরা সেই সমস্যা ঘাটতি সমস্ত বিষয়টাই নিয়ে আলোচনা করি চতুর্থ সুযোগের সময়। তাই সবাইকে থাকতে হবে, বলার কথা নয়। এই মিটিং করার জন্য কাউকে চিঠি দিয়ে আমন্ত্রণ পত্র পাঠিয়ে টেলিফোন করে ডেকে আনার কথা নয়। যখন শপথ গ্রহণ করেছিলাম তখনই জেনেছিলাম যে চতুর্থ শ্রেণী